ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওর টপিক জেক্সপো 2022 এবং ভোকলেট 2022। তোমাদের যে কাউন্সেলিং প্রসেস 10th আগস্ট থেকে তোমাদের যে স্টার্ট হবে, তো কাউন্সেলিং থেকে শুরু করে ভর্তি পর্যন্ত তোমাদের কি কি ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, সেই বিষয়েই আজকে আমি কথা বলবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো বিস্তারিত জানার জন্য। ভিডিওটা শুরু করার আগে সবাইকেই বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল শুভজিৎস ইউটিউব সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেই, তাদের রিকোয়েস্ট করব এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের জেক্সপো 2022 এবং ভোকলেট 2022 যে কাউন্সেলিং প্রসেস, ঠিক আছে, তো সেটা 10th আগস্ট থেকে স্টার্ট হবে। তো যদিও তোমাদের এখনও পর্যন্ত কোনো কি ডেট যেটা হয় সেটা এখনও পর্যন্ত, মানে বেসিক্যালি হচ্ছে তোমাদের ফার্স্ট কাউন্সেলিং কতদিন চলবে, সেকেন্ড কাউন্সেলিং কতদিন চলবে, লাস্ট কাউন্সেলিং অর্থাৎ থার্ড ফেজ কাউন্সেলিং কতদিন চলবে, তার এখনও পর্যন্ত কোনো ডিটেল ডেট বা কি ডেট হচ্ছে তোমাদের পাবলিশ করেনি, ঠিক আছে। তো ওটাও তোমাদের যে কাউন্সেলিং প্রসেস যখন স্টার্ট হবে তখন দেখবে তোমরা ওই ডিটেলসগুলো পেয়ে যাবে। তো একদম কাউন্সেলিং অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে শুরু করে থার্ড ফেজ অ্যাডমিশন পর্যন্ত তোমাদের কী কী ডকুমেন্টস লাগে সেটা নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে তোমাদের কি লাগবে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর। তো অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটা তোমাদের কখন লাগবে, যখন তোমরা কাউন্সেলিংয়ের একদম ইনিশিয়াল স্টেজে, মানে যখন তোমরা কাউন্সেলিং স্টার্ট করবে, যখন তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যখন করতে হবে, তখন তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটা লাগবে আর ক্যাপচাটা লাগবে, ঠিক আছে। তো কাউন্সেলিংয়ে বেসিক্যালি তোমাদের এর বাইরে আর অন্য কিছু লাগে না। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ র্যাঙ্ক কার্ড। ওকে, তোমরা কত র্যাঙ্ক করেছো সেই যে র্যাঙ্ক কার্ড তোমাদের আছে, সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদেরকে রেডি করে রাখতে হবে, ঠিক আছে। এটা কখন লাগবে, এটা যখন তুমি কলেজে ভর্তি হতে যাবে তখন তোমার লাগবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ফার্স্ট অ্যালটমেন্ট। ফার্স্ট অ্যালটমেন্ট বলতে কি, যে এখানে তোমার ফার্স্ট অ্যালটমেন্ট তোমরা যে অ্যালটমেন্টে, যেখানে এখানে আবার ফার্স্ট অ্যালটমেন্ট লেখা আছে, যদিও এখানে সেকেন্ড অ্যালটমেন্ট, থার্ড অ্যালটমেন্ট এই কথাটাও লেখা উচিত ছিল, ঠিক আছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, তো বেসিক্যালি হচ্ছে যে তোমাদের যে অ্যালটমেন্ট রেজাল্ট, কোন কাউন্সেলিং থ্রু তোমরা কোন কলেজে অ্যালটেড হয়েছো, সেই অ্যালটমেন্ট রেজাল্টটা তোমাদেরকে রেডি করে রাখতে হবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ওকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট। তো বেসিক্যালি এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে দেখো লেখা আছে বার্থ সার্টিফিকেট। তো এইগুলো তোমাদের কেন দরকার, এগুলো তোমাদের এজ প্রুফের জন্য দরকার, ঠিক আছে। তো এই 3টার মধ্যে বেসিক্যালি হচ্ছে একটা হলেই হবে, বাকিগুলো হচ্ছে দরকার নেই, ঠিক আছে। মানে 4, 5 আর 6 মধ্যে তোমরা যে কোনো একটা থাকলেই হবে, যে তোমাদের শুধুমাত্র এজ প্রুফ দেখার জন্য। ওকে, 7 নম্বর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, যে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের 35% মার্কস আছে কিনা সেটা করার জন্য, দেখার জন্য তোমাদের হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দরকার, অরিজিনাল। এই যে ডকুমেন্টসগুলো বলছি, এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা তোমরা অরিজিনাল রেডি, হার্ড কপি রেডি করে রাখবে, তার সাথে তোমরা জেরক্স করে নেবে, ঠিক আছে। এবং জেরক্স কপিগুলোর উপর তোমরা নিজেরা অ্যাটেস্টেড করে নেবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে নেবে, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড অবশ্যই তোমরা করে নেবে। ওকে, নেক্সট হচ্ছে যারা আমার ভোকেশনাল বা আইটিআই দিয়ে যারা ভোকলেট 2022 কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করবে, তো তাদের জন্য হচ্ছে আইটিআই বা ভোকেশনাল তোমরা যেটাই করে এসছো না কেন, তাদের হচ্ছে মার্কশিটগুলো লাগবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট। নেক্সট দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট ইফ এনি লেখা আছে, মানে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু সবার জন্য লাগবে না, যারা জেনারেল তাদের জন্য কিন্তু লাগবে না, যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি তাদের জন্য হচ্ছে কাস্ট সার্টিফিকেটটা লাগবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ পিডাব্লিউডি সার্টিফিকেট, পার্সন উইথ ডিসেবিলিটিস বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি কারো থেকে থাকে 40%, তো সেক্ষেত্রে তাদের সেই সার্টিফিকেটটা শো করতে হবে, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে তোমাদের একটা প্রশ্ন, আচ্ছা ওটা আমি লাস্টে বলছি, তোমাদের প্রথম সবগুলো আগে তোমাদের করে বলে দিই, ডকুমেন্টসগুলোর কথা বলে দিই, দেন লাস্টে বলছি। নেক্সট হচ্ছে 11 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ড লুজার কোঠা, ঠিক আছে। এই যে তোমরা যে LLQ যে তোমাদের কোঠা হয়, সেখানে যদি তোমরা ভর্তি হতে চাও, তো তার সাপোর্টিং ডকুমেন্টসও কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে, তো সেটারও অরিজিনাল কপি তোমাদেরকে রেডি রাখতে হবে। নেক্সট নাম্বার 12 টিউশন ফি ওয়েবার স্কিম বা TFW স্কিম যেটা হয়, ঠিক আছে, যেখানে তোমাদের
খরচ হচ্ছে বেসিক্যালি কিছুটা কম হয়। এই যে তোমরা যদি কমেন্ট বক্সে আমাকে জানাও যে দাদা TFW সার্টিফিকেট কীভাবে বানাতে হয়, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী যোগ্যতা থাকলে আমি TFW সার্টিফিকেটটা করতে পারবো, বের করতে পারবো, তো ভিডিও হতে কমেন্ট করলে আমি ডেফিনেটলি এর ওপর আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো এখন হচ্ছে টিউশন ফি ওয়েবার স্কিম যেটা আছে, যদি সেই ইয়েতে তোমরা ভর্তি হতে চাও, সেই স্কিমের আন্ডারে যদি ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই সার্টিফিকেটটাও তোমাকে রেডি করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট বা EWS সার্টিফিকেট, ঠিক আছে, যেটা হচ্ছে জেনারেলদের জন্য যে 10% যে সিট রিজার্ভেশন যেটা আছে, তো সেটার জন্য যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাও তোমাদেরকে কিন্তু রেডি রাখতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 14 এক্স সার্ভিসম্যান প্রুফ। যদি কেউ কোনো একটা ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান যে ক্যাটেগরি আছে তার থ্রুতে যদি ভর্তি হতে চাই, তো অবশ্যই তার এক্স সার্ভিসম্যান যে প্রুফ আছে সেটা তাকে সাবমিট করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে 15 নাম্বার ডোমিসাইল সার্টিফিকেট। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তোমাদের 3টা প্রোফর্মা আছে, প্রোফর্মা A, প্রোফর্মা B অ্যান্ড প্রোফর্মা C। এর ওপর আলাদাভাবে ডিটেলে ভিডিও আসবে যে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট কাদের জন্য কোনটা লাগবে, কোন অথরিটির কাছ থেকে বা কোন ইস্যুইং অথরিটির কাছ থেকে তোমরা এই সার্টিফিকেটগুলো ইস্যু করাবে, তার জন্য ডিটেলে ভিডিও আসবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে 16 নাম্বার হচ্ছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট। তোমাদের যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা লাগে ভর্তির সময়, তো এটা হচ্ছে তোমাদের দুটো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এফিডেভিট বাই স্টুডেন্টের একটা প্রোফর্মা আছে, যেটা দেখবে অ্যানেক্সচার 1। দরকার হলে তোমরা এই ইয়েগুলোর উপর, প্রত্যেকটা ডকুমেন্টসের উপর যদি আলাদা আলাদা করে ভিডিও চাও, আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্টস করবে, আমি অবশ্যই এর উপর ভিডিও বানিয়ে দেবো। আরেকটা হচ্ছে এফিডেভিট বাই প্যারেন্টস অর গার্জিয়ানস, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে তোমার গার্জিয়ানের একটা হবে, গার্জিয়ানের যেটা কপি সেটা হলো অ্যানেক্সচার 2, আর তোমার যে কপিটা সেটা হলো অ্যানেক্সচার 1। ওকে, নেক্সট হচ্ছে 17 নাম্বার হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে, মানে মেডিকেলি তোমরা ফিট কিনা এটার জন্য মেডিকেলি ফিটনেস সার্টিফিকেট তোমাকে অ্যাডমিশনের সময় কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে, ঠিক আছে। ওকে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে বানাতে হয় সেটার জন্য যদি তোমাদের কোয়ারিজ থাকে, ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেওয়া হোক বা যেভাবে হোক তোমাদের আমি ডিসকাস করবো। ওকে, নেক্সট হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট, তারপরে দেখো আছে ট্রান্সফার সার্টিফিকেট, তারপরে দেখো ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। এই তিনটা নিয়ে আমি একটু কথা বলি। মাইগ্রেশন সার্টিফিকেট বলতে নো অবজেকশন সার্টিফিকেট, মানে যেহেতু তোমরা ডিপ্লোমা কোর্সে যখন ভর্তি হচ্ছ, তো এটা একটা প্রফেশনাল কোর্স, তো প্রফেশনাল কোর্স যে কোনো বয়সের লোক করতে পারে। তো দেখা গেল সে কোনো একটা অথরিটির সাথে যুক্ত আছে বা সে কোনো একটা সংস্থার সাথে যুক্ত আছে, সেখানে যাতে কোনো ধরনের অবজেকশন না থাকে, সেই জন্যই মাইগ্রেশন সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি দিতে হয়। তবে যদি যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, তাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে না। যদি তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট আলাদাভাবে উল্লেখ করা থাকে, তাহলে মাইগ্রেশন সার্টিফিকেটটা তোমরা জমা দেবে। মাইগ্রেশন সার্টিফিকেটের ওপর আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, তোমাদের কারো যদি দরকার হয় যে দাদা মাইগ্রেশন সার্টিফিকেট কী জিনিস, মাইগ্রেশন সার্টিফিকেট কীভাবে বানাতে হয়, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো। নেক্সট হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট বলতে কি, যে তোমাদের দেখা গেল তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল বা ITI শেষ করে তোমরা ডিপ্লোমাতে ভর্তি হবে, তো লাস্ট তোমাদের যে কোয়ালিফিকেশন যেটা যে ইনস্টিটিউটে শেষ হয়েছে, সেখান থেকে তোমাদের একটা ট্রান্সফার সার্টিফিকেট নিতে হয়, মানে ডিসচার্জ সার্টিফিকেট বলতে পারো, ঠিক আছে, যে সেখানে তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি নতুন আরেকটা জায়গায় হচ্ছে ভর্তি হচ্ছ, তো সেখান থেকে তোমাদেরকে ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে আসতে হয়। যদি লাগে তো এইগুলো রেডি করে রাখবে, ঠিক আছে। এই ট্রান্সফার সার্টিফিকেট তোমাদের বলতেও পারে বা নাও বলতে পারে। মাইগ্রেশন সার্টিফিকেটটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা স্টুডেন্ট আছো, তাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা বেসিক্যালি লাগে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের আশা করি এটা লাগবে না। নেক্সট হচ্ছে নাম্বার 20 হচ্ছে ইনকাম সার্টিফিকেটটাও তোমাদের হচ্ছে লাগতেও পারে বা নাও লাগতে পারে। যদি কোনো কলেজের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে ইনকাম সার্টিফিকেটটা তোমরা জমা দেবে। ইনকাম সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় বা বানাতে হয়, সেটা অবশ্যই আমি ডেফিনেটলি তোমরা যদি চাও আমি ডিফারেন্ট একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ এই ভিডিওগুলোতে পুরো মানে ছোটো ছোটো এই টপিকগুলোর উপর কথা বলতে গেলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের যেটা বলতে যাচ্ছিলাম, এই যে 20টা টোটাল ডকুমেন্টসের কথা আমি বললাম, এই 20টা ডকুমেন্টস তোমাদের লাগবে। এবার হচ্ছে দেখা গেল তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, এই যে কাস্ট সার্টিফিকেট, ধরো দেখা গেল তোমরা ইনিশিয়ালি কেউ হয়তো SC ST OBC A OBC B চুজ করেছিলে, ঠিক আছে। এবার দেখা গেল তোমাদের কাছে সেই সার্টিফিকেটটা নেই বা এখনও পর্যন্ত সেই সার্টিফিকেটটা তোমাদের রেডি হয়নি, তাহলে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশনের সময় চেঞ্জ করার সুযোগ পাবে। তোমাদের সেই কাস্টটা তোমরা যদি জেনারেল হয়ে থাকো, মানে যদি কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে, তাহলে তোমরা সেটা জেনারেলে কিন্তু কনভার্ট করে নেবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশনের সময় আরও কিছু ডেটা চেঞ্জ করা যায়, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, দরকার হলে সেই প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ওকে,
ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি এই যে পিডাব্লিউডি সার্টিফিকেট, এখানেও তাই পিডাব্লিউডি যদি তুমি যদি অ্যালাউ করে থাকো বা ইয়েস করে থাকো, সেটাও তোমাকে, যদি তুমি দেখা গেল যে তোমার 40% হচ্ছে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যে ইয়েটা পার্সেন্টেজটা, তাহলে অবশ্যই তুমি সেটা কিন্তু নো করে দেবে, ঠিক আছে? কারণ সেটা তোমাদের হচ্ছে বেসিক্যালি লাস্টবারের মতো সুযোগ দেওয়া হবে। যদি কোনো ডেটা তোমরা ভুল ইনপুট করে থাকো, তাহলে সেই ভুলটা সংশোধন করার একবার সুযোগ পাবে, যখন তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার পরেই এই সুযোগটা তোমাদেরকে দেওয়া হবে, যখন তোমাদের 10th of August থেকে কাউন্সেলিং প্রসেস শুরু হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। সকলকে থ্যাংক ইউ।